জৈবন হচ্ছে কাল, রাখতে হয় নিজের দিকে খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল। তারপরে কি করবে? শিয়াল ঢুকলে কি করবে? নিজের ফসল খেয়ে করবে পয়মাল। একজন কৃষ্ণ ভক্তকে জড়িয়ে ধরলে আনন্দ হয়, এজন্যই কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলেও আনন্দ বাড়ে। বাড়ে না বাবা? তবে সবার বাড়ে না, সবাই এটাকে মেনে নিতে পারে না। কারো কারো জীবনে ভক্ত দর্শন করলে হৃদয়ে জ্বালা বাড়ে, যন্ত্রণা বেড়ে যায়, তারা কৃষ্ণ ভক্তকে সহ্য করতে পারে না। আজ যে কথাটা বলছিলাম, 80 বছর বয়স হয়ে গেছে, এখন কৃষ্ণ কথা শ্রবণের জন্য মন উচাটন হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। কিন্তু বাবা, এখন নাম করবে না শুনবে, কোনটা হবে? আমি যদি নাম না করতে পারি তাহলে তো গৌরের চরণে পাবো না। নাম দেওয়া, নাম করা আর নাম শোনা এক নয়। আমার বাবা আজকে বলেছে, বাবা আমরা তো কলি হতে জীব, গৌর হরির কিছু কথা আজকে আস্বাদন করবো, গৌরের লীলার উপরে। গৌরের কথা শ্রবণ করতে হলে, ভাগবতীয় কথা শ্রবণ করতে হলে সবার আগে ভক্তিযুক্ত পাত্র তৈরি করার প্রয়োজন। ছিদ্র পাত্র নিয়ে যেমন দুগ্ধ কিনা যায় না, কেরোসিনের পাত্রে কখনো ঘি রাখলে যেমন আস্বাদন করা যায় না, ভক্তিবিহীন জীবনে কৃষ্ণ কথা শ্রবণ করে কোনো কিছুই লাভ করা যায় না। আগে চাই ভক্তিযুক্ত পাত্র। কেরোসিনের পাত্রে যত মূল্যবান ঘৃতই হোক না কেন, পুষ্টিকর তুষ্টিকর খাবারই হোক না কেন, ওই কেরোসিনের পাত্রে রাখলে তাহা যেমন আস্বাদন করা যায় না। হরিকথা যত পুত পবিত্রই হোক না কেন, যদি অভক্ত শ্রবণ করে সে হরিকথার মর্যাদা কখনো বুঝবে না, বুঝবে না। তবে প্রশ্ন আসতে পারে, তাহলে কি যে জন্য ভক্ত না সে কি কোনোদিন ভক্ত হতে পারবে না? শাস্ত্রকার বললেন পারবে। কবে পারবে জানো? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হইবে, তবে তো কৃষ্ণ কৃপা অবশ্য লভিবে। সাধিতে সাধিতে, সাধা মানে কি? তুমি সাধু সঙ্গ করিতে করিতে, ভক্তের সঙ্গ করিতে করিতে অযাচিত ভাবে যদি কোনোদিন তোমার ভাগ্যে কোনো বৈষ্ণবের কৃপা তোমার প্রতি লেগে যায়, যদি বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে একবার লেপন হয়ে যায়, বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্য হইবে, জানিবে নিশ্চয়। প্রহ্লাদ, ধ্রুব অনেকে জানেন অতীব অল্প বয়সে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। ওমা এত সহজ নয়। ধ্রুব যখন বনের মধ্যে ভগবানকে ডেকেছিল, ভগবান আসছে না। কেমন সাধনা! ধ্রুব বনের মধ্যে বসে ডাকছে ভগবানকে। ব্যাঘ্র মানে বাঘ এসেছে। বাঘের গলাটা কত বড় নিষ্পাপ, কত বড় সরল মনের মানুষ। ধ্রুব গিয়ে বাঘের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, ওগো তুমি কি আমার সেই পদ্ম পলাশলোচন হরি? ধ্রুব নাম করিতে করিতে ওই নাম যখন পদ্ম পলাশলোচন হরি বলেছে, ওই নাম যখন ব্যাঘ্রের কর্ণে গিয়েছে, হরি নাম শ্রবণের সাথে সাথে ব্যাঘ্রের হিংসা বৃত্ত দূরীভূত হয়ে গেছে। এখন হিংসা দিন, সিংহ খাচ্ছে না, বাঘ খাচ্ছে না, বড় বড় সর্প তাকে আঘাত করছে না, তথাপিও ভগবান আসছে না। ভগবান আসছে না তার কাছে। প্রেমময়ী ডেকে বলছে, গোবিন্দকে তুমি এত বড় নিষ্ঠুর কেন গো? ভগবানকে বলছে তুমি এত বড় নিষ্ঠুর কেন? বলছি কেন?
তুমি দেখতে পাও না অতটুকু বালক কত সরলে বিশ্বাস প্রাণী সিংহকে জড়িয়ে ধরে বাঘকে জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি, তুমি না দয়াল, তুমি না দয়াময়, তুমি কেন এত বড় নিষ্ঠুর হয়ে বসে আছো? আমার গোবিন্দ বলছি প্রিয়ে তুমি জানো না যার প্রতি আমার ভক্তের কৃপা হয় না তাকে আমি কোটি জন্মেও দেখা দেই না। ধ্রুব আমাকে সরল মনে ডাকছে বটে, কিন্তু ধ্রুব তো আমার ভক্তের কৃপা হয়নি। ধ্রুবকে আগে কৃপা কে করেছিল? মহামুনি নারদ। নারদের কৃপা ভিন্ন, ভগবানও তাকে কৃপা করেনি, ভক্ত শ্রেষ্ঠ নারদ। তাহলে আগে কি? ভক্তের কৃপা। যেখানে ভক্তের কৃপা থাকে না সেখানে ভগবানের কৃপাও হয়। তেজন্য আগে আমাদের সাধিতে হবে। তবে যদি ভক্তের কৃপা কারো প্রতি হয়ে যায় তোমার আর ভগবানকে ডাকতে হবে না, ভগবান ঠিক তোমাকে ডেকে নেবে। কলির যুগের জন্য সুখবর, 3 যুগে ভগবানকে ডেকেছে জি। সত্যতিতা দাপর তাদের শক্তি ছিল, ভক্তি ছিল। কলিহত জীবের এমন কি শক্তি আছে যে ভগবানকে ডাকবে? এই ক্ষীণকণ্ঠের ডাক ভগবানের গোলক ধাম পর্যন্ত যায়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দশম স্কন্দ ভাগবতের 5ম খণ্ডে বিভক্ত করার তার 1ম খণ্ডে লিপিবদ্ধ করলেন ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন, 3টি বার্তা। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। ক্ষুদ্র জীব যেন তার অনেক সময় লঘু কষ্ট পেয়ে বলে ভগবান বলতে কিছু নেই। এরকম বলে কিনা? কি বাবা বলে তো যে ভগবান ভগবান কিছু নেই, ঈশ্বর বিচ্ছর বলতে কিছু নেই, কি এরকম আছে না? আমার ভগবানের মহিমা বুঝতে হলে ওই সাধারণ জ্ঞানে কখনো ভগবানের মহিমা বোঝা যাবে না বাবা। সাধারণ জ্ঞানে কখনো ভগবানের কৃপা উপলব্ধি করা যায় না। সে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় অনেক আগেই 5000 বছর আগেই বলে দিয়েছে। কি বলে দিয়েছিলেন? সেদিন বলে দিয়েছিলেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞানের সাথে ভক্তি মিশ্রণ থাকতে হবে। আর শুধু ভক্তি থাকলেও হবে না, জ্ঞানীও হতে হবে। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। প্রিয় না, শ্রেয় আর প্রিয় কিন্তু আলাদা। একটু ভাবে প্রতিটা কথার মধ্যে কিন্তু একটু তাৎপর্য আছে। প্রতিটা কথার মধ্যে সনাতন ধর্মের যত শাস্ত্র আছে মহাজনীয় শাস্ত্র, ওই এখনকার নব্য পণ্ডিত যারা কিছু উদ্ভট পণ্ডিতে গজিয়েছে এদের লেখা বই পড়লে কিন্তু এই তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। এক গ্রুপ একটা বই লিখেছে যেটা নিয়ে আপনাদের ভারতবর্ষের দীনকৃষ্ণ লাফালাফি করছে, আরো কিছু কিছু লাফালাফি করছে। কি বলছে? মহাপ্রভুকে নাকি পান্ডারা মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। কি শুনেছেন না? এই গ্রুপটা কারা জানেন? যারা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারছে না, ওই শয়তানের গ্রুপটা হচ্ছে এইগুলো প্রচার করছে। মহাপ্রভুকে মারায় এমন শাস্তি আছে কার? মহাপ্রভু আমাদের দৃঢ় বিশ্বাস, মহাপ্রভু জগন্নাথ দেবের সাথে লীন হয়ে গেছে। ওই অচল জগন্নাথকে সচল করেছে আমার মহাপ্রভু। যদি মহাপ্রভু এর জন্য গৌড়ীয় বৈষ্ণবরা আমার গৌরকে অনুসরণ করে, যদি ওই পুরীতে মহাপ্রভু না যেত, ওই পুরী ধামের পান্ডাদের না খেয়ে মরতে হতো, খাবার পেত না। পুরীর জগন্নাথের সেবা এবং এখন ওই পান্ডা যারা আছে, পূজারী যারা আছে, এটা আমার মহাপ্রভুর অবদান। তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমার মহাপ্রভু ওই অচল জগন্নাথকে সচল করে দিয়েছে। আমার মহাপ্রভু ওই জগন্নাথের সাথে লীন হয়ে গিয়ে, এই জন্য জগন্নাথ দেব হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রাণ কেন্দ্র, প্রাণ। মহাপ্রভু নিজ মুখে বলেছিলেন
যদি শুদ্ধ ভক্তি চিত্তে একবার জগন্নাথকে কেউ দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হবে না। আর কিছু পাষণ্ড দিল, পাষণ্ডর দল সেটাকে বিকৃত করে মহাপ্রভুকে সাধারণ মানুষের সাথে তুলনা করছে। এটাকে মেনে নেওয়া যাবে না, এগুলো কখনো গ্রহণ করা যাবে না। তাই সনাতন ধর্মের শাস্ত্রটাকে উপলব্ধি করতে হলে ওই উদ্ভট গ্রন্থ দিয়ে কখনো প্রমাণ করা যাবে না। আমি ওই কোথায় কুচবিহারের এক লোকের কাছে যদি জিজ্ঞাসা করি তমলুকের অমুক গ্রামটা কোথায়, সে হয়তো নাও জানতে পারে। আর যদি এই তমলুকের একটা লোকের কাছে জিজ্ঞাসা করি বাবা অমুক গ্রামটা কোথায়, সে বলে দিতে পারবে না? পারবে কি না? তো যারা এই যে গ্রন্থ এখন লেখে মহাপ্রভুকে প্রমাণ করতে চায়, সাধারণ মানুষ যারা মহাপ্রভুকে ভগবান মানছে না, ওর ঠাকুরদাদার, ওর বাবা তো দূরের কথা, ওর ঠাকুরদাদারও জন্ম তখন হয়নি। মহাপ্রভুর সাথে যারা রয়েছে তারা বললেন মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয়েছে, আর এই বদমাশগুলো বলছে মহাপ্রভুকে মেরে ভাসিয়ে দিয়েছে। এটা কি মেনে নেব? মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তিনরা বললেন, তিনরা লেখনীতে লিখলেন যে মহাপ্রভু জগন্নাথে লীন হয়ে গেছে। আর আমাদের এই এখন ভদ্র সমাজের আড়ালে কিছু অভদ্র লোক শিক্ষিত রূপ নিয়ে অশিক্ষিত মূর্খের মতো কাজ করে তারা মহাপ্রভুকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু না, সবাই এটা মেনে নেবে, গৌড়ীয় বৈষ্ণব সমাজ মেনে নেবেন না। এটাকে রোধ করতে হবে। তাহলে আমি প্রথমে সোপানে যে কথাটার আলোচ্য বিষয় ছিল, যে আমি বলছিলাম যুবক ছেলে নেই, ভজনটা কিন্তু যুবকের জন্য। জৈবনের এক নাম হচ্ছে কাল, জৈবন কাল। কি বলে না এটা কোন কাল? বলছে জৈবন কাল। তো এটা বলে না বাবা নাকি? শিয়াল চেনেন তো? শিয়াল চেনেন? জৈবন হচ্ছে কাল, রাখতে হয় নিজের দিকে খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল। তারপরে কি করবে? শিয়াল ঢুকলে কি করবে? নিজের ফসল খেয়ে করবে পয়মাল। কথাটা বোঝা গেছে কি? একটু বুঝতে হবে ফসলটা কি গো। জৈবন কালে কি করতে হবে? ভক্তির দেয়াল দিতে হবে। দেয়াল ঘরের চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে কি দেন? ইটের উপর ইট রেখে কি করা হয় ওটাকে? কোনখানে দেয়াল বলে, কোনখানে ওয়াল বলে নাকি? এদেশে কি বলে? বাউন্ডারি বলে না? আরে বাউন্ডারি মানে সীমানা নির্ধারণ করা, আর দেওয়াল মানে যাতে ভিতরে কিছু প্রবেশ না করতে পারে। এই ভাষাগত দিকেও একটু বুদ্ধি থাকতে হবে। বাউন্ডারি মানে যতটুকু আমার সীমানা ততটুকু ঠিক করে নেওয়া, আর দেওয়াল মানে তার ভিতরে যেন অন্য কিছু না ঢুকতে পারে, আটকিয়ে দেওয়া। ভক্তির দেওয়াল দিতে হবে জৈবনে। কেন? আমার ভিতরে যে পিতৃসত্তা আছে, ব্রহ্ম সত্তা আছে, যে সত্তা থেকে আমার উৎপত্তি, যে সত্তা থেকে আমার সৃষ্টি, সেই সত্তা যেন শ্রীগাল কুকুরে না খেতে পারে। শ্রীগাল কুকুর মানে কামিনীর কোলে ঢলে পড়ে যেন আমার পরম সত্তা হারিয়ে না যায়, এজন্য আমার ভক্তির দেওয়াল দিতে হবে। আচ্ছা বলুন তো, এই যে 80 বছরের বুড়ো যেগুলো এসেছে, এদের এখন দেওয়াল দিলেই হবে কি আর না দিলেই হবে কি? আছে কিছু? ও মায়েরা, এই বুড়ি মায়েরা যারা এসছে, এরা এখন মালা জপ করছে না, শুধু ঝগড়া করে বেড়ায়। এই যে আমি আজবার সময় গতকাল না পরশুদিন যেন এই বাবাটাকে দেখালাম, একেবারে বুড়ো হয়ে গেছে, গলায় তুলসীর মালা আছে, কিন্তু শালা শকুনের মতো দাঁড়িয়ে আছে। ওই তাস খেলছে না, ওখানে শকুনের মতো এরকম করে তাকিয়ে আছে, হরিনাম জপ করছে না, কিন্তু তাসের দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু হাতে হরিনামের মালা উঠছে না। বলুন তো এটাকে শকুন ছাড়া কিছু বলা যায়? ও যতই উঁচুতে থাকুক না কেন, দৃষ্টিগতি নিম্নদারা নিচের দিকে। তাহলে যারা বৃদ্ধ হয়েছে, যারা বৃদ্ধকালে হরিনাম করছে না, ওরা প্রায় শকুনের মতো। ওরা যতই বৃদ্ধ হোক না কেন, ওদের দৃষ্টিগতি এখনো ভালো হয়নি, স্বভাব ভালো হয়নি। আর এই স্বভাব যতদিন ভালো না হবে, ততদিন তোমার জীবনের অভাবও যাবে না। তাহলে অভাব কি? আমাদের স্বভাব খারাপ কি? রাগ করবেন না যেন কেউ। এখানে কি কি পুজো হয়? হ্যাঁ, শীতলা মায়ের পুজো, দুর্গা পুজো টুজো হয় না তো? হয়? আপনাদের এই অঞ্চলে দুর্গা পুজো হয়? বাজারে হয়? সত্যি তো? আবার মিথ্যা টিথ্যা বলবেন না। আচ্ছা দেখুন, আজকে বলেছিলাম
আজকে ভালো একটা কথা বাবারা গিয়েছে আমাকে বরণ করে আনার জন্য, তখন একটা কথা মুখ দিয়ে ফুসকে বেরিয়ে গেল, আমার এই পাগলটা ছিল, এই বাবারা গিয়েছে। আমাদের রুচিটা কত জানেন? বাচ্চাদেরকে ঘি দিয়ে ভাত খেতে দেবেন, ওটা ভালো লাগবে না। ওই যে 16 বছর 15 বছর ছেলে পেলে যারা আছে, 22 বছরের ছেলে যারা আছে, ওদেরকে ঘি দিয়ে ভগবানের ভালো নৈবেদ্য করে দেবেন, বলছে হে নিরামিষ ফিরামিষ কি খাওয়া যায়, এগুলো খাবে কি গো? চরণামৃত দেবেন, বলছে ওগুলো খেতে পারবো না, গন্ধ করে। কিন্তু যদি একটা বোতল খুলে 1 গ্লাস মেরে দেন না, ঠিক ও তো খাবে, ওর মাও খেয়ে নেবে। এরকম আছে কিনা গো? আমি এমনও দেখেছি, এই কলকাতা নয়, নদিয়ার মধ্যে ছেলে খায়, বাবা খায়, তার মা খায়, এই সবগুলোতে খাচ্ছে। কিন্তু যখনই বলা হয় যে একটু হরিনামে আছে, সন্ধ্যা আরতি করতে আছে, বলছে এখনো কি সময় হয়েছে? ওটা সময় হয়নি। কত বড় নির্লজ্জ হয়ে গেছে সমাজ, যে এখনো হরিকথার সময় হয়নি, কিন্তু ছেলে মেয়ে নিয়ে মদ খাওয়ার সময়টা হয়েছে। ওরে কুলাঙ্গার, জীবনে তোর দ্বারা সনাতন ধর্মের তো কিছু হবে না, তোর আত্মোন্নতি উপলব্ধি করার মতো আত্মচৈতন্য বোধ জ্ঞান এখনো তোর জন্ম হলো না। কষ্ট পাচ্ছেন আমার এই কথায়? কি সাধু বাবারা ভাবছেন যে আসলাম কৃষ্ণ কথা শুনবার, উনি মদের কথা বলছেন কেন, এটা ভাবছেন কি? এটা বলছেন? আরে যেটা চলছে এটা তো বলতেই হবে। দু একটা না ঘাই মারলে তো সোজা হবে না, এগুলো দু একটা ঘা মারতে হয়। সমন দমন রাম নামে, আর কুকুর দমন মুগুরে। কুকুর যদি রান্নাঘরে যেতে হয়, তাকে রাম রাম বললে ফিরবে না, তাকে লাঠি ভিটা করতে হবে। আর যেখানে সমন মানে ভয়, যেখানে পেতাত্তা, যেখানে সেখানে রাম রাম বললে পেতাত্তা ফিরে যায়।